নমস্কার, আমি মৌমিতা। সংসারের টুকিটাকিতে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি চিকেন চাপ। প্রথমেই আমি একটি ফ্রাইং প্যানে কটি দারচিনি, গোটা গরম মশলা, কয়েকটি জয়িত্রী, লবঙ্গ, অর্ধেক জায়ফল, গোটা জিরে আর গোটা গোলমরিচ 2-3 মিনিট শুকনো খোলায় ভালো করে টেলে নিলাম। তারপরে মশলাটা ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। আমি 7-8টি কাজু ও 2 চামচ চারমগজ 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সচারের বাটিতে 3 চামচ মতো পোস্তদানা নিয়ে শুকনোভাবেই আমি কিছুটা গুঁড়ো করে নিলাম। তারপরে তার মধ্যে কাজু বাদাম ও চারমগজটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এর মধ্যেই আমি পেঁয়াজ, রসুন, আদা, কয়েকটি কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। এবার একটি পাত্রে আমি 3 চামচ টক দই নিয়ে নেব। তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ও ভাজা মশলা আমি দিয়ে দেব এবং বেটে রাখা চারমগজ কাজু বাদামের পেস্টটা দিয়ে স্বাদ মতো লবণ, চিনি, হলুদ অ্যাড করব। 2 চামচ মতো বেসন 2 মিনিট মতো শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে ছাতু ব্যবহার করতে পারেন। এবার 1 চামচ গোলাপ জল ও 1 চামচ কেওড়ার জল ও 2 ফোঁটা আতর দিয়ে আমি সেই ভাজা বেসন এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর মধ্যে 2 চামচ ঘিও অ্যাড করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম একটি ব্যাটার তৈরি হবে। এর মধ্যে চিকেনগুলো একটু করে কেটে নিয়ে সব ব্যাটারগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে আমি ওভারনাইট রেখে দেব ফ্রিজে। কড়াইতে তেল দিয়ে আমি 2 চামচ মতো ঘিও এর মধ্যে অ্যাড করব। এবার আগের দিনের ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ভালো করে ভেজে নেব। আমি যখন চিকেন ভাজবো তখন চিকেনের গায়ে লেগে থাকা ব্যাটারটা ভালো করে ছাড়িয়ে নেব, কারণ এই ব্যাটারটা আমার পরবর্তীতে কাজে লাগবে। চিকেনটা উল্টে পাল্টে প্রায় 15 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এই সময় আমাদের কিছুক্ষণ পরপরই চিকেনটা উল্টে দিতে হবে, কারণ চিকেনটা নইলে লেগে যাবে। এই 15 মিনিট ধরে চিকেনটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে তুলে নেব। একইভাবে আমি পরবর্তী পর্বের চিকেনগুলোও ভেজে নেব। আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে। এবার মাংস ভেজে নিয়ে রয়ে যাওয়া তেলেই আমি পরবর্তী রান্না করে নেব। ওই তেলের মধ্যেই আমি মাংসের যে ব্যাটারটা ছিল সেটা সমস্তটা দিয়ে দেব। এবার মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমি মশলাটা ভালো করে কষে নেব। 5-10 মিনিট মশলা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আরও 2 থেকে 3 চামচ ঘি অ্যাড করব। আবার 5 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলাটা কষতে থাকব। আমার মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ ও চিনি এর মধ্যে অ্যাড করব।
আমার এই রান্নায় কোনো জল ইউজ হবে না, তাই পুরো রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে হবে। আর সব সময় অল্প অল্প নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। তেল ছেড়ে আসলে আমি 1 ফোঁটা মতো আতর দিয়ে দেব। এবার কেটে রাখা অল্প ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, তবে ধনেপাতার টেস্টটা এতে আমার বেশ ভালো লাগে। ধনেপাতা দেওয়ার মতো আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে তুলে রাখা মাংস থেকে যে তেলটা বেরিয়েছে এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার চিকেনগুলো হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম একেবারেই লো করে ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা প্রায় 35 মিনিট পর্যন্ত করতে হবে, যাতে মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে আমি 5-10 মিনিট পর পর ঢাকনা তুলে হালকা নাড়াচাড়া দিয়ে নেব এবং মাংসগুলো উল্টে পাল্টে দেব। এতে মাংস তলায় লেগেও যাবে না এবং মাংসটা দুদিক থেকেই খুব ভালোভাবে সিদ্ধ হবে ও ঝোলের টেস্টটা মাংসের মধ্যে ঢুকবে। মাংস উল্টে পাল্টে নিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এভাবে আমি প্রায় 35 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার অল্প উষ্ণ গরম জলে আমি কিছুটা গুঁড়ো দুধ গুলে নেব এবং এর মধ্যে আমি 2 ফোঁটা মতো আতরও অ্যাড করব। আপনারা চাইলে গরুর দুধ অল্প জাল দিয়ে তার মধ্যে 2-4টে কেসার ছড়িয়ে দিয়ে এই লাস্টে এটা দিতে পারেন। আমার কাছে কেসার ছিল না বলে আমি এভাবেই এটা ইউজ করেছি। তবে গরুর দুধ অপেক্ষা গুঁড়ো দুধে করলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো আসে। এবার মাংসের মধ্যে আমি আতরগুলা ওই গুঁড়ো দুধ দিয়ে দেব। হাই ফ্লেমে মাংস কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি ফ্লেম আবার মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা তুলে নিয়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ অথবা বেরেস্তা আমি ওপর দিক থেকে ছড়িয়ে দেব এবং আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে আমি জাল দিয়ে নেব। দু মিনিট মতো চিকেনটা জাল দিয়ে নিয়ে গরম গরম উঠিয়ে পরিবেশন করুন চিকেন চাপ। এই চিকেন চাপ আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এছাড়া বিরিয়ানির সাথেও এই চিকেন চাপ বেশ ভালো লাগবে। এই রান্নাটি অবশ্যই আপনার রান্নাঘরে একবার ট্রাই করে দেখুন। বাড়ির ছোট বড় বয়স্ক গুরুজন সকলেরই এই রান্নাটি অবশ্যই ভালো লাগবে।
ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।